রিসেপশন স্কোর 5 থেকে 4-এ নেমে গেছে। এটা কি কোনো বিপদ সংকেত নাকি মেটা আমাকে কোনো পরামর্শ দিল? সেই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গেম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম। অলরাইট, গত সপ্তাহে আমার রিসেপশন স্কোর এই সেকশনে 10-এ 5 ছিল, বাট হঠাৎ করে আজকে দেখি আমার রিসেপশন স্কোর 10-এ 4 চলে এসেছে। বিষয়টা দেখে আমি প্রথমত ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। পরবর্তীতে যখন তাদের সাজেশনগুলো আমার চোখে ভাসলো এবং তাদের যে ডাটাগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম, তারপরে আমি একটু স্বস্তি পেলাম। ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এবং এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের রিসেপশন স্কোর কেন কমে এবং কিভাবে বাড়াবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে পুরো ডাটা অ্যানালাইসিস করি। ফেসবুক আমাদেরকে রিসেপশন স্কোর বাড়ানোর জন্য কি সাজেশন দেয় সেটা জেনে নেই, পাশাপাশি কি করলে আমাদের রিসেপশন স্কোর কমে সেটাও জেনে নেই। তো দেখুন, এই স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার রিসেপশন স্কোর 10-এ 4 লেখা রয়েছে। একটু নিচে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিসেপশন একটা সেকশন রয়েছে, এর নিচে লেখা রয়েছে দিস উইক, একটা রেড আইকন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সপ্তাহে আমার রিসেপশন কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সেই বিষয়টা কিন্তু ফেসবুক আমাকে বুঝিয়ে দিয়েছে এবং এর নিচে ছোট্ট একটা ট্যাগলাইন লেখা রয়েছে, স্ট্রং পজিটিভ রিয়াকশন ড্রাইভ মোর রিচ। অর্থাৎ আপনার যদি পজিটিভ কোনো রিয়াকশন আপনার কন্টেন্টে আসে, সেক্ষেত্রে আপনি বেশি বেশি আপনার কন্টেন্টের রিচ পাবেন, সেই বিষয়টা বলা হয়েছে। বাট এই বিষয়টা অনেকেই দেখে ভয় পেয়ে যান, অনেকের রিসেপশন কমে গেলে হতাশ হয়ে যান। বাট আপনাদের হতাশ না হয়ে এই বিষয়গুলো জানতে হবে। যেমন এখানে নিচে দেখতে পাচ্ছেন সি হোয়াই একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন মেটা আপনার কন্টেন্ট সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছে, যেখানে লেখা রয়েছে ইউর অডিয়েন্স রেসপন্স টু ইউর পোস্ট দিস উইক। অর্থাৎ এই সপ্তাহে আপনার অডিয়েন্সরা আপনার কন্টেন্টে কেমন প্রতিক্রিয়া জানিয়েছে সেটার একটা সারসংক্ষেপ যেখানে কিন্তু লেখা রয়েছে। এখানে আরো বলা রয়েছে কি ভিউয়ার ওয়াচিং, অর্থাৎ আপনার দর্শকদেরকে আপনার ভিডিওর মধ্যে যদি ধরে না রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রিসেপশন স্কোর কমে যেতে পারে। এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ারের মতো এঙ্গেজমেন্টও আপনার রিসেপশন স্কোর বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ডাটা অ্যানালাইসিস করে বোঝা যায় যে আপনার রিসেপশন স্কোর বাড়ানোর জন্য লাইক, কমেন্ট কিংবা শেয়ার বাড়ানোই যথেষ্ট না। লাইক, কমেন্ট কিংবা শেয়ারের পাশাপাশি আপনার রিসেপশন স্কোর বাড়ানোর জন্য আপনার কন্টেন্টকে কোয়ালিটিফুল করা কিংবা আপনার কন্টেন্টের ভিতরে আপনার দর্শকদেরকে ধরে রাখাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি আপনার ভিডিওর শুরুতে আপনার দর্শকদেরকে যদি ধরে রাখতে পারেন এবং আপনার ভিডিওটাকে পুরো ইনফরমেটিভ করার মাধ্যমে যাতে আপনার অডিয়েন্সটা আপনার কন্টেন্টটাকে বেশি সময় ধরে দেখে, সেই ডাটাগুলোকেও ফেসবুক কিন্তু অ্যানালাইসিস করে। যদি আপনার অডিয়েন্সরা আপনার কন্টেন্টকে বেশি সময় ধরে দেখে, দেখার পর লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে এবং আপনার কন্টেন্টটা যদি অরিজিনাল হয়, তবেই আপনার রিসেপশন স্কোর বৃদ্ধি পায়। এজন্য ভিউজ এক্সাম্পল সেকশনে ক্লিক করে দিলে ফেসবুক আরো 3টি উদাহরণ আপনাদের জন্য দিয়ে রেখেছে এবং এই 3টি সেকশনে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাইক রেট, একটি হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি আর একটি হচ্ছে ক্লোজড ক্যাপশন। এই 3টা বিষয় আপনার ক্লাস থাকতে হবে বা আপনার এই 3টা বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রথমত হচ্ছে লাইক রেট, অর্থাৎ আপনার কন্টেন্টে আপনার অডিয়েন্সরা বেশি বেশি লাইক করতে হবে এবং লাইক করানোর জন্য আপনার কন্টেন্টটাকে ভ্যালুয়েবল বানাতে হবে, যাতে করে অডিয়েন্সরা আপনার কন্টেন্টে লাইক বা যে কোনো রিয়াকশন করতে বাধ্য হয়। আরেকটি হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি। কন্টেন্ট অরিজিনাল হওয়াটাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার রিসেপশন স্কোর বাড়ানোর জন্য। আপনার কন্টেন্টটা যদি অরিজিনাল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টে অডিয়েন্সরা ইন্টারঅ্যাক্ট হবে না। সো এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এবং সবশেষ আরেকটি বিষয় হচ্ছে যে ক্লোজড ক্যাপশন, অর্থাৎ আপনি যে ভিডিওটা বানালেন সেই ভিডিওটার সাথে আপনি একটা ক্যাপশন যদি অ্যাড করে দেন, অডিয়েন্সরা আরও বেশি আপনার কন্টেন্টের প্রতি ইন্টারঅ্যাক্ট হবে এবং আকর্ষণীয়তা বাড়বে। সুতরাং এই 3টা বিষয় আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদি আপনি আপনার রিসেপশন স্কোর বাড়াতে চান। এছাড়াও টিপস ফর বেটার পারফরমেন্স এই সেকশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনার কন্টেন্টকে অপটিমাইজ করার জন্য বেশ কিছু উদাহরণ দিয়ে রেখেছে বা বেশ কিছু কাজ করার জন্য আপনাদেরকে বলতেছে। এই বিষয়গুলোকেও আপনারা প্র্যাকটিস করবে এবং এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন, সেক্ষেত্রে কমেন্টে লিখুন টিপস ফর বেটার পারফরমেন্স। সেক্ষেত্রে পরবর্তীতে এই বিষয়ে ডিটেলস এবং ডেডিকেটেড ভিডিও বানাবো যে আপনি আপনার কন্টেন্টকে কিভাবে অপটিমাইজ করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রিসেপশন স্কোর কমে গেলে কি মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা হবে? দেখুন, মেটা অফিসিয়ালি কোথাও বলেনি যে আপনার রিসেপশন স্কোর কম হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যে অপরচুনিটি রয়েছে, সেখান থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে দেখা যায় আপনার কন্টেন্টটাকে অরিজিনাল বানাতে হবে, আপনার কন্টেন্ট এঙ্গেজিং হতে হবে এবং আপনার কন্টেন্টটা যাতে অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখে, এই বিষয়গুলো কিন্তু ফেসবুক চেক আউট রাখে। সুতরাং সরাসরি রিসেপশন স্কোর আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার ক্রাইটেরিয়া না হলেও এই রিসেপশন স্কোর বাড়াতে পারলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি বাড়বে। সুতরাং রিসেপশন সেকশনটাকে আপনারা ইগনোর না করে রিসেপশন স্কোর বাড়ানোর জন্য আপনারা প্রতিনিয়ত চেষ্টা করুন। পরবর্তী ভিডিওর জন্য আমি আমার রিসেপশন স্কোর 4 থেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি সেই বিষয় নিয়ে কাজ করব এবং আমি যদি ইমপ্রুভ করতে পারি কোন প্রসেসে ইমপ্রুভ করেছি সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। সুতরাং সেই ভিডিওটি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।